ট্রফি জেতার আগে একটি জাতি নিজেদের বদলেছে ফুটবল শেখানোর পদ্ধতি। আর সেই পরিবর্তনের ফল আজ বিশ্বকাপের মঞ্চে তুলে ধরেছে জাপান। বিশ্বকাপের বড় বড় দলকে আতঙ্কে রাখা জাপানের সামনে এবার ব্রাজিল। তবে এই লড়াইটা শুধু দুই দলের নয়, এটি দীর্ঘমেয়াদী পরিকল্পনার বিপক্ষে ফুটবলের ঐতিহ্যেরও এক বড় পরীক্ষা। এবারের বিশ্বকাপে জাপান আবারও দেখিয়ে দিয়েছে তারা আর শুধু এশিয়ার প্রতিনিধি নয়, বিশ্ব ফুটবলের অন্যতম শক্তিশালী প্রতিদ্বন্দ্বী। তাদের দুর্দান্ত পারফরমেন্সে মুগ্ধ হয়েছেন অনেকেই। কেউ কেউ ইতিমধ্যেই জাপানকে বড় দলগুলোর জন্য সবচেয়ে বড় হুমকি হিসেবে দেখছেন। তবে তাদের এই সাফল্য হঠাৎ ঘটে যাওয়া কোনো ঘটনা নয়, এর পেছনে আছে কয়েক দশকের পরিকল্পনা, ধৈর্য আর একটি সুস্পষ্ট ফুটবল দর্শন। বর্তমানে জাপানের 28 জন ফুটবলার ইউরোপের শীর্ষ 3 ক্লাব প্রতিযোগিতা চ্যাম্পিয়ন্স লিগ, ইউরোপা লিগ এবং কনফারেন্স লিগে খেলছেন। আন্তর্জাতিক ফুটবলে এটি একটি বিশাল অর্জন, যেখানে অনেক দেশ এখনো ইউরোপের শীর্ষ পর্যায়ে নিয়মিত খেলোয়াড় পাঠাতে হিমশিম খায়, সেখানে জাপান তৈরি করেছে পুরো একটি প্রজন্ম। ইউরোপীয় কোচদের মতে জাপানের ফুটবলারদের সবচেয়ে বড় শক্তি হলো তাদের শৃঙ্খলা এবং ট্যাকটিক্যাল সচেতনতা। তারা ব্যক্তিগত নায়ক হওয়ার চেয়ে দলকে বেশি গুরুত্ব দেয়। টিম ফার্স্ট মানসিকতাই তাদের আলাদা করে তুলেছে। প্রশ্ন উঠতেই পারে, জাপানের খেলোয়াড়রা এতটা প্রস্তুত হয়ে ওঠে কিভাবে? এর উত্তর লুকিয়ে আছে তাদের যুব উন্নয়ন কাঠামোয়। ছোটবেলা থেকেই ফুটবল শেখানোর পাশাপাশি খেলোয়াড়দের মধ্যে 5টি মৌলিক মূল্যবোধ গড়ে তোলা হয়। সেগুলো হলো চ্যালেঞ্জ গ্রহণের মানসিকতা, নিঃস্বার্থতা, কৃতজ্ঞতা, আত্ম উন্নয়ন এবং প্রতিশ্রুতি। জাপান বিশ্বাস করে ভালো চরিত্র গড়ে তুলতে পারলে ধারাবাহিক সাফল্য আসে। তাই তাদের একাডেমিগুলো শুধু দক্ষ ফুটবলার নয়, দায়িত্বশীল মানুষ তৈরির দিকেও সমান গুরুত্ব দেয়। তাদের শতবর্ষী পরিকল্পনা অনুযায়ী 2092 সালের মধ্যে বিশ্বকাপ জয়ের স্বপ্ন দেখছে দেশটি। সেই দীর্ঘ যাত্রার ইতিমধ্যে 35 বছরেরও বেশি সময় পেরিয়ে গেছে। এর মধ্যেই জাপান নারী বিশ্বকাপ জিতেছে, আর পুরুষ দল 3 বার বিশ্বকাপের শেষ 16তে জায়গা করে নিয়েছে। এবারের বিশ্বকাপেও তারা প্রমাণ করেছে সেই স্বপ্ন কেবল কাগজে কলমে সীমাবদ্ধ নেই। প্রতিটি প্রজন্ম সেই লক্ষ্যকে বাস্তবে রূপ দেওয়ার পথে এগিয়ে নিয়ে যাচ্ছে। তবে সামনে তাদের জন্য অপেক্ষা করছে সবচেয়ে বড় পরীক্ষা। রাউন্ড অফ 32 এ জাপানের মুখোমুখি হচ্ছে 5 বারের বিশ্ব চ্যাম্পিয়ন ব্রাজিল। দীর্ঘমেয়াদী পরিকল্পনা আর শৃঙ্খলার গল্প নিয়ে এগিয়ে চলা জাপান কি এবার ফুটবলের অন্যতম পরাশক্তিকে হারিয়ে আরেকটি রূপকথা লিখতে পারবে? সে উত্তর মিলবে মাঠেই। একদিন তারা সিদ্ধান্ত নিয়েছিল 100 বছরের পরিকল্পনা করবে, লক্ষ্য একটাই, বিশ্বকাপ জেতা। 3 দশকের বেশি সময় পর সেই স্বপ্নের ছাপ এখন দেখা যাচ্ছে জাপানের ফুটবলে।